ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গুম হওয়া ব্যক্তিদের বিষয়টি সামনে আসে। শুরু হয় গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তদন্তের কাজ। কিন্তু সেই গুমের অভিযোগ তদন্ত করতে গিয়ে গুম কমিশনের সদস্যদের বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। দীর্ঘস্থায়ী ভয় ভীতি ও হুমকির মুখে পড়তে হয় তাদের। জানা যায় কখনো সামনাসামনি, ফোন কলে বা অনলাইনের মাধ্যমেও হুমকি এসেছে। তারা নিয়মিত হয়রানি, কুৎসা রটনা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারণার শিকার হয়েছেন। গুম কমিশন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে সেখানেই এমন তথ্য পাওয়া যায়। 4 জুন গুম কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন জমা দেন। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং গুম কমিশনের প্রতিবেদনের একাংশ প্রকাশ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনে বলা হয়েছে, গুম কমিশনের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নাকি বিদেশি গোয়েন্দা সংস্থা যেমন আইএসআই, র বা সিআইএর এজেন্ট, অথবা তারা ধর্মীয় বা রাজনৈতিক উগ্রপন্থী। এমনকি কিছু সাক্ষাৎকারে অভিযুক্ত ব্যক্তিরা সরাসরি বলেছেন যে তারা কমিশনের সদস্যদের পরিবারের ওপর নজর রাখছেন। তবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে এ ধরনের হুমকি বা ভয় দেখানোর চেষ্টা কমিশনের সদস্যদের কাজের গতি বা উদ্দেশ্য কোনোটাই পরিবর্তন করতে পারেনি। তারা এইসব উস্কানিগুলোকে গুরুত্ব দেননি এবং নির্যাতিতদের প্রতি তাদের দায়িত্ব ও অঙ্গীকার নিয়ে কাজ করে গেছেন।